ততদিন সম্মান পাবো। আপনি আমাকে আর আমার দাদাকে আলাদা আলাদা ভাবছেন, কিন্তু আমি নিজেকে আর আমার দাদাকে একই বলে ভাবছি। দাদার উন্নতি আমার উন্নতি, দাদার সাকসেস আমার সাকসেস, আমি এভাবেই দেখছি। সেটা উনি নিজের যোগ্যতায় পাননি ম্যাডাম, আপনার নাম ইউজ করে পেয়েছে। এইটাই আমার খুব খারাপ লাগছে। আমার দাদার উন্নতিতে আমার যোগদান আছে বলেই আমি খুশি হচ্ছি। আপনি এসব নিয়ে মাথা ঘামাবেন না। দাদা আরো উন্নতি করুক। আমার কম্পিটিটর যদি আমার নিজেরই লোক হয় তাহলে ভালোই তো, কিন্তু তার বদলে যদি সায়নের বাস রুটটা পেত তাহলে আমার ফাইট করার একটা মানে থাকতো। কিন্তু আমার নিজের লোকই তো রুটটা পেয়েছে, কোনো টেনশন নেই, ছাড়ুন। আমার আপনজনের সঙ্গে তো আমি ফাইট করতে পারবো না। আমি নিজের হাতে নিজেকে আঘাত কেন করতে যাব? ঠিক আছে ম্যাডাম, এবার আমি আসছি। কোনো ডেভেলপমেন্ট থাকলে আমি ইনফর্ম করব। শিওর। থ্যাংক ইউ ম্যাডাম। কি রে দুর্গা, কার জন্য অপেক্ষা করছিস? তোর জন্য। আমি যে আসবো সেটা তুই জানতিস? হ্যাঁ জানতাম। ভালো তো, এখন তুই আগে কি হবে সেটা জানতে পেরে যাস, তাই না? তুই কিন্তু জ্ঞানী হয়ে গেছিস। গতকাল যে টিচার আসবে না সেই বিষয়ে বেটিং করে চকলেটও জিতে গেলি। কোয়েশ্চেন পেপারও আগে থেকেই জেনে যাস। হেভি ব্যাপার না? আগে কি হবে সেটা জানতে পেরে গেলে জীবন নরক বলে, এটা যে সত্যি আমি বুঝতে পেরেছি। এটাকে তো আমি বরদান ভেবেছিলাম, কিন্তু এটা তো অভিশাপ। কেন দুর্গা তুই এরকম কথা বলছিস? ভবিষ্যতের কথা আগে থেকে জানতে পেরে গেলে তাহলে তো সতর্ক থাকা যায়। ভবিষ্যতে কি হবে সেটা তো আগে থেকেই নির্ণয় করা থাকে রে দিদি। ওটা আগে জানতে পারলেও বদলানো সম্ভব না। আমরা জন্মের দিন জানি, কিন্তু মৃত্যুর দিন জানি না। আমরা বাড়ি থেকে বেরোবো জানি, যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাবো সেটাও আমরা জানি। মৃত্যুর দিন আমরা জানতে পেরে গেলে বাঁচতেই পারবো না। আমাদের লক্ষ্য পূরণ হবে না জানলে আমরা তো চেষ্টাই করব না। এই যে মায়ের আর ভৈরব আঙ্কেলের যে বিজনেসের ব্যাপারে ঝগড়া হবে সেটা আমি জানি, কিন্তু এটা জানার পর থেকে আমি ঠিক করে ঘুমাতেই পারছি না। কিরকম একটা মন খারাপ করছে। ওদের দুজনের মাঝখানে ঝগড়া হবে সেটা তো সম্ভবই নয় রে দুর্গা। নিজের বোনের মনে মনে কষ্ট হবে বলে ভৈরব আঙ্কেল ট্রান্সপোর্ট কোম্পানি তো শুরুই করতে চাইছিল না। দাদা এই ধরনের বাস রুট পেয়েছিল বলে বোনের জন্য ছেড়েই দিল। এইসবের পরেও কি দাদার মনে কষ্ট হয় না নাকি? কিন্তু দাদা চায় বোনের ভালো হোক। এইসবের পরেও দুজনের মধ্যে ঝগড়া কি করে হতে পারে? দুজন একজন আরেকজনকে ছেড়ে না দিলেও ভাগ্য ওদের আলাদা করবেই দিদি। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ওদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঠিক করতে না পারে ওদের মন ভেঙে যাবে একেবারে। দুজনই খুব ভালো, কিন্তু ভাগ্য ওদের দুজনের সম্পর্কের মধ্যে চির ধরাবে। এগুলো ওদের ভুগতেই হবে, এটা বদলানো সম্ভব না। এবার কি হবে? আমি কিছুই করতে পারবো না। চুপচাপ যা হবে দেখতে হবে। ভগবান যা করছেন সেটা খুব ভালো। ভবিষ্যতে কি হবে সেটা মানুষকে না দেখতে দিয়ে, কিন্তু আমরা সেটা জানার জন্য ছটফট করে মরি। জেনে তো আমরা নিজেরাই নিজেদেরকে বেশি কষ্ট দিচ্ছি। মানে তুই বলছিস যে ভবিষ্যৎ জানা সত্ত্বেও সেটা পাল্টানো সম্ভব না? আমি ডক্টরের সাথে ছিলাম না, তখন উনি আমায় একটা গল্প বলেছিলেন। জম একবার শিবের সাথে দেখা করতে কৈলাসে গেছিলেন। দরজায় গরুর দাঁড়িয়েছিল নাকি।
ওখানে পাশে ছোট কোনো একটা পাখি বসেছিল নাকি। জুম ভেতরে যাওয়ার সময় ওই অদ্ভুত রকমের ছোট পাখিটাকে দেখে আশ্চর্য হয়ে গেছিল। এই সব কিছু গরুর ভালো করে লক্ষ্য করেছিল যে জমির চোখ ওই ছোট পাখিটার উপর পড়েছিল, আর তাতে তো ছোট পাখিটার মৃত্যু নিশ্চিত ছিল। সেই জন্য গরুর ওই ছোট পাখিটাকে বাঁচানোর জন্য হাজার হাজার মাইল দূরে গিয়ে ছেড়ে দিয়ে এলো। জম তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে ওই গরুর, যমরাজ, আপনি ভেতরে যাওয়ার সময় ওই ছোট পাখিটাকে ওরম ভাবে দেখছিলেন কেন? এই কথাটা যমরাজকে জিজ্ঞাসা করলো। সেই জন্য ওই যমরাজ বলল ওই ছোট্ট পাখি এখানে ছিল, কিন্তু পাখিটার কপালে কি লেখা ছিল জানো? 1 মিনিটের মধ্যে ওই পাখিটা হাজার হাজার মাইল দূরে গিয়ে একটা সাপের কাছে কামড় খেয়ে সে মারা যাবে। এইটুকু ছোট একটা পাখি 1 মিনিটের মধ্যে হাজার হাজার মাইল উড়ে কি করে যাবে সেটাই চিন্তা করছিলাম ওর দিকে তাকিয়ে। এরকমই বলল। তারপরে ওই গরুর বলল, আপনার থেকে বাঁচানোর জন্য আমি নিজে গিয়ে ছেড়ে দিয়ে এলাম ওকে। তারপরে যমরাজ বলল, যেটা যার ভাগ্যে আছে সেখান থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না বলে চলে গেলেন। দুর্গা, তুই তো এই ডক্টরটার সাথে মিশে পুরোপুরি বদলে গেছিস রে। দেখ কিরকম স্টোরিজ বলছিস আমায়। কি করব, এইসব দিয়ে তো কোনো লাভই নেই। কোনো চিন্তা করিস না, মা আর ভৈরব আঙ্কেলের মধ্যে ঝগড়া হবে না। বি হ্যাপি, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আসি। দিদি সবসময় এরকমই করে, এই চলে আসে আবার এই চলে যায়। আমি অনেকক্ষণ ধরে গল্প করব বললেও থাকে না। কতদিন পর আজ আপনি অফিসে এলেন স্যার? আমার তো অফিসে আসার দরকার নেই ভৈরব। স্যার আপনার এই চেয়ারে বসা উচিত স্যার। ও জায়গায় আমি বসতে পারবো না ভৈরব, এই অফিসের বস তুমি। বসো ভৈরব। বাস ট্রান্সপোর্ট কোম্পানি শুরু করার ব্যাপারে কি ভেবেছো তুমি? রাত দিন খাওয়া ছেড়ে ঘুম ছেড়ে চিন্তা করছো মনে হচ্ছে। চোখের নিচটা তো কালো হয়ে গেছে, মুখটাও ছোট হয়ে গেছে। বাস ট্রান্সপোর্ট বিজনেস শুরু করবার বিষয়ে আমি কোনোভাবে যুক্ত হব না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই জন্য বলা হয় মালিক মালিকই হয় আর লেবার লেবারই হয়। এটাকেই মিডল ক্লাস মেন্টালিটি বলে। ওদেরকে আমরা যতই বড় জায়গা দিই
ওরা বিজনেসম্যানের মতো চিন্তা করতে পারে না, কাজের লোকের মতোই চিন্তা করে, অনাবশ্যক চিন্তা করে। আমরা এই কাজটা করলে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই সব চিন্তা করে। সারা জীবন লেবারের মতনই কাটিয়ে দেয়। কেউ একটু উঁচু লেভেলে গেলে ওদেরকে দেখে মন চলে যায়। নিজেও বড় হব না, অন্যদের উন্নতিও সহ্য করব না। আমি জানতাম তোমার মতো মিডল ক্লাস মানুষেরা এইরকমই ছোটখাটো চিন্তা করবে। আমি বাস রুটে অ্যাপ্লাই করে দিয়েছি, যা কিছু ডকুমেন্ট দরকার সবকিছু সাবমিট করেছি। যেখানে যেখানে যা যা ফর্মালিটিস করার আছে সব করেছি। গভর্নমেন্টের অর্ডার শুধু আসা বাকি। তোমাকে শুধু এইটুকু করতে হবে, একটা কন্ডাক্টর আর একটা ড্রাইভার অ্যাপয়েন্ট করতে হবে। এইটা তো করো। এটা হচ্ছে সরকারি কাজ। তুমি যদি বলো আমি চিন্তা করে সিদ্ধান্ত নেব, ওরা অপেক্ষা করবে না। না স্যার, একটা গাড়ি থেকে শিবানী ট্রাভেলসকে 50টা গাড়ি ট্রাভেলস কোম্পানি বানিয়েছি। আমি যেন কিছুই করিনি এরকম কথা কেন বলছেন স্যার? না ভৈরব বাবু, শুধু মাধ্যমিক পাশ হলেই হয়ে গেল? ক্লাস 12 ডিগ্রি পাস করতে হবে না? তাই বলে বিজনেসম্যানদের নিজেদের কোন রকম ভাবনা কি থাকতে নেই স্যার? প্রাণী হিংসার নিন্দে করে মটন স্টল রাখতে নেই ভৈরব বাবু। আমি সব কিছু জানি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি যা বলছি তাই করো। হ্যালো মিস্টার শিবা, বলুন। আপনি বলছিলেন না কিছু কথা বলার আছে? ও তাই পৌঁছে গেছেন? ঠিক আছে ঠিক আছে, আসুন। নমস্কার ম্যাডাম। আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন মিস্টার শিবা, কি ব্যাপার? পুরী বাস রুটের আপডেট পেয়েছি, সেটার ব্যাপারে কথা বলতে এলাম ম্যাডাম। ওইটার ব্যাপারে তো অলরেডি বলেছেন আপনি। জানি তো আমার দাদা পেয়েছে এই রুটটা। উনি এখনো লেটার দেননি ম্যাডাম। আমাদের কাছে এখনো সময় আছে। শিবানী ট্রান্সপোর্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওটা অন্য কোম্পানি বলে লেটার দিলেই হলো। আমি সেটা সাবমিট করে ওই রুট ফেরত নেবার ব্যবস্থা করব। না মিস্টার শিবা, ওই রুটের ব্যাপারে আপনি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন? একটাই তো রুট, ছেড়ে দিন না। ম্যাডাম, একটা হিরোর একটা সিনেমা ফ্লপ হলে তার মার্কেট ভ্যালু একটু ফ্লপ হয়ে যায় ম্যাডাম। একটা টিম যদি একবার হেরে যায় ওদের পয়েন্টস কমে যায়। ঠিক সেই রকমই উমা ট্রান্সপোর্ট মানে একটা ব্র্যান্ড ম্যাডাম। আমরাই নাম্বার 1 ট্রান্সপোর্ট কোম্পানি ম্যাডাম। এখন আমরা একজনকে একটা রুট ছেড়ে দিলে আমাদের কোয়ালিটি ঠিক নেই, আমাদের সার্ভিস ঠিক নেই বলে প্রচার হবে। মার্কেটে আমাদের ভ্যালু কমে যাবে ম্যাডাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানিতে কাজ করা লেবারদের আত্মবিশ্বাস কমে যাবে ম্যাডাম। ওরা এটাকে আমাদের হার বলে মনে করবে। উমা কোম্পানি গ্রুপটা একটা ইটের ওপর আর একটা ইট রেখে বানিয়ে তোলা কেল্লা ম্যাডাম। একটা ইট সরালে কোলাপস করবে ম্যাডাম। বিজনেসে নেবে আমরা ইমোশনাল হতে পারবো না ম্যাডাম, ব্যবসায়ী হতে হবে।
ঠিক আছে মিস্টার শিবা, এখন কি করব আমি? আপনার দাদার সঙ্গে কথা বলে কোটেশনটা ফেরত নিতে বলুন। এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই? গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কথা বললে ভালো হতো ম্যাডাম, কিন্তু আপনি নিজে লেটার দিয়েছেন। আমি উমা ট্রান্সপোর্ট কোম্পানির ওনার শিবানী, এই রুটে আমার ইন্টারেস্ট নেই, সেই জন্য শিবানী ট্রান্সপোর্টকেই এই রুটটা দিয়ে দিন। আপনি তো নিজেই সাইন করেছেন ম্যাডাম। হোয়াট? আমি ওই ধরনের কোনো লেটারে সাইন করিনি তো। হাই ম্যাডাম, নমস্কার। নমস্কার, কি ব্যাপার বলুন। আমাকে আপনার দাদা ভৈরব পাঠিয়েছে। ও, দাদা পাঠিয়েছে? হ্যাঁ। আসুন আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন, আপনার কোনো কাজের দরকার? না ম্যাডাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট মেইনটেনেন্স টিম গাড়ি ভাড়া লাগবে বলে ওরা একটা টেন্ডার দিয়েছে, আর ওই টেন্ডারটা অ্যাপ্লাই করার জন্য অলরেডি যার ট্রান্সপোর্ট বিজনেস আছে তার একটা সিগনেচার লাগবে ম্যাম। আর সেই জন্যই স্যার আপনার সাইন নিতে এখানে পাঠালেন আমাকে। হ্যাঁ, একটা ছেলে এসেছিল, বলল আমার দাদা ওকে পাঠিয়েছে। গভর্নমেন্ট অফিসারদের জন্য ক্যাব লাগবে বলল। কোনো ভালো রেপুটেড ট্রান্সপোর্টেশন কোম্পানি থেকে রেকমেন্ডেশন লেটার সাইন করে আনতে বলল। সেই জন্য ওর সাহায্য হবে জেনে আমি পেপারে সাইন করে দিয়েছিলাম। আপনি ওই লেটারে কি লেখা আছে পড়েছিলেন ম্যাডাম? হ্যাঁ, ওটাতে গভর্নমেন্ট অফিসারকে ক্যাব সার্ভিস দেবে বলে একটা লেখা ছিল, সেটাই লেখা ছিল, মনে আছে। ম্যাডাম, এখানে কোনো একটা গন্ডগোল হচ্ছে ম্যাডাম। ডকুমেন্টসটা আপনি কোথায় সাইন করলেন? এখানেই, এই হলে বসেই সাইন করেছিলাম। তাই? ম্যাডাম, সিসিটিভি ফুটেজটা দেখাতে পারেন? হ্যাঁ, শিওর। সামনে গিয়ে লেফট সাইডের রুমে সিস্টেম আছে, চেক করুন। ওকে, এক মিনিট ম্যাডাম। ম্যাডাম, এই দেখুন উনি কেমন কাজ করেছেন। আমার দাদা এই কাজ করেছে? দেখুন ম্যাডাম, আপনি ওনার উন্নতি হোক বলে ভাবছিলেন, কিন্তু উনি আপনার ক্ষতি করার প্ল্যান করছেন। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধাবার জন্য আমি কথা বলছি না। আপনার কোনো কিছু বলার দরকার নেই মিস্টার শিবা। ওরা যা করেছে সবকিছু এখানেই আছে, চোখের সামনে সব ক্লিয়ার। কিন্তু এখন কি করব সেটা বুঝতে পারছি না। একবার বাড়িতে ডেকে কথা বলুন ম্যাডাম। ঝগড়া করতে হবে না, মানুষটা কেমন সেটা তো জানা গেছে।
আমরা আমাদের বাস রুটটা ফিরে পেলেই তো হলো ম্যাডাম। না মিস্টার শিবা, দাদাকে এখানে ডেকে কথা বলবো না। আজ আমি নিজে দাদার অফিসে যাব আর সবকিছু ক্লিয়ার করে আসব। ম্যাডাম আমিও যাব ম্যাডাম। না মিস্টার শিবা, এটা এক দাদা আর তার বোনের মধ্যে সমস্যা, আর এটা আমাকে নিজেই ঠিক করতে হবে। কমলা মা, গাড়ির চাবিটা নিয়ে এসো তো। নিয়ে আসছি দিদি। নাও। মিস্টার শিবা, ম্যাডাম আপনি এখানেই থাকুন, আমি আমার দাদার অফিসে গিয়ে কথা বলে আসছি। ওকে ম্যাডাম। আমি আসছি কমলা মা। স্যার